আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের ভিন্ন আইটেমে মুরগির মাংস রান্না করে দেখাবো। এভাবে মুরগির মাংস রান্না করলে ছোট বড় সকলেই মজা করে খাবে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ টাইগার মুরগির মাংস নিয়েছি। এখন মাংসের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দেব 2 ফালি লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার ফলে মুরগির যে একটা গন্ধ সেটা আর থাকবে না, সেই সাথে মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লেবুর রস দেওয়ার পর এখন মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মেখে নেব। প্রিয় দর্শক, আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনে প্রেস করে দেবেন। মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি। এর মধ্যে দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, কিছু জয়িত্রী। এই মশলাগুলো আমি শিলপাটায় বেটে নেব। গোলমরিচ আর লবঙ্গ এগুলো আস্ত দেব। দেখুন আমি সব মশলাগুলো বেটে নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরা সব মশলাই পরিমাণ মতো রয়েছে। তো কথা আর না বাড়িয়ে চলে এলাম চুলায় মূল রান্নার জন্য। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল। এখন তেলটা একটু গরম হয়ে আসলে এই তেলের মধ্যে মশলা মাখানো মুরগির মাংসগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোকে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি মাংসগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নিচ্ছি। মাংসগুলো প্যান থেকে তুলে নেওয়ার পর এখন এই তেলের মধ্যে বাকি মাংসগুলো ভেজে নিব। আমি দিয়ে দিচ্ছি বাকি মাংসগুলো। আমার সবগুলো মাংসই ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো প্যান থেকে তুলে নেব। মাংস ভাজা তেলের মধ্যে এবার কেটে রাখা আলু সামান্য লবণ দিয়ে ভেজে নিব। আলুটা ভাজতে ভাজতে যখন উপরে একটু ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই প্যান থেকে নামিয়ে নেব। এখন চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়ে মাংস আর আলু ভাজা অবশিষ্ট তেলগুলো দিয়ে দিব। আমি এই তেলের মধ্যেই মাংস ভুনা করব।
এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব বাটা মশলাগুলো। আমি প্রথমে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি এই বাটা মশলাগুলো থেকে জিরা বাটাটা তুলে রাখছি, এই জিরা বাটাটা পরে দেব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। তেলের সাথে বাটা মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন সবগুলো মশলা ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষাবেন মাংসের টেস্টটা তত গুণ বেড়ে যাবে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু আর মাংসটাকে ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নরমাল পানি। এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। ফিরে এলাম কিছুক্ষণ পর। ঢাকনা খুলে এখন দিয়ে দেব 1 চামচ জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি 6-7টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি ঝালের জন্য দেইনি, দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। কাঁচামরিচগুলো আমি মাঝখানে একটু চিড়ে দিয়েছি, এতে করে কাঁচামরিচের সুন্দর ফ্লেভারটা চলে আসবে। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখুন আমার মাংস বোনাটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা কষ্ট করে সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।